नमस्कार बंधुरा मिस्टर मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि दुर्दान्त स्वादे तालेर एकटा रेसिपि निये। आर सामनेई किन्तु जन्माष्टमी बा एखन किन्तु आमरा मार्केटे ताल पाচ্ছি। तो ताल दिए दुर्दान्त साथे दुटो रेसिपि आपनादेर संगे शेयर करब। तालेर फुलुरी और तालेर मालपोया एकदम पारफेक्ट भावे किभाबे तालेर फुलुरी बा तालेर मालपोया खूब सहजे आपनारा बाड़ीते बानिये निते पारबेन आजकेर रेसिपिर संगे किन्तु आपनादेर साथे शेयर करछि। चलुन देखे निই आजकेर रेसिपि। और भालो लागले अवश्यई किन्तु लाइक करे देবেন, कमेंटेर माध्यमे जानाते एकदमই भूलবেন না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নিই আজকের রেসিপি। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বাটি আর তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আটা। এখানে আমরা আটা নিয়েছি আর আটাটা নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব তাল ছেঁচে যে ক্ষীরটা বার করেছিলাম সেইটা। আর আটা নিয়েছি কিন্তু 1 কাপ। এখানে তালের ক্ষীর আমরা দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো। এখানে বড় চামচের নিয়েছি, বড় চামচের নিলে কিন্তু এখানে 4 চামচ মতো নিতে হবে। আর সুজি নিয়েছি এখানে 3 চামচ মতো। 3 চামচ মতো সুজি নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দিলাম। আর এরপরে আমরা এখানে ব্যবহার করব গুড়ের বাতাসা। আপনারা চাইলে এর মধ্যে গুড়ের বাতাসার জায়গায় চিনি ইউজ করতে পারেন বা গুড়ও ব্যবহার করতে পারেন। পুজোতে কিন্তু অনেকেই গুড় দিয়ে ব্যবহার করে, আর গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। আমরা প্রথমে নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি আর তারপরে আমরা দিয়ে দেবো বাতাসা। নারকেল কোড়া আপনাদের পছন্দ মতো কম বেশি এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে নারকেল কোড়া দিয়েছি 4 চামচ মতো। আর এরপরে আমি দিয়ে দিলাম বাতাসা। বাতাসাটা আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, কারণ মিষ্টিটা কেউ কম খায় বা কেউ বেশি খায়, তাই সেই বুঝে আপনারা মিষ্টিটা দিতে পারেন। দেওয়ার পরে আমরা বাতাসাগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর সমস্তটাই কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। গুড়ের বাতাসা দিয়ে কিন্তু এইভাবে ফুলুরি বানালে সেটা কিন্তু তালের বড়া যেটা সেটা বানালে কিন্তু খুবই ভালো লাগে, বা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা এইভাবে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে। অল্প অল্প করে আমরা জল দিয়ে মেখে নিচ্ছি, একসাথে সব জলটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এটা আমরা বেশি পাতলা রাখবো না, একটু ঘন রাখবো, কারণ এটা আমরা বানাবো তালের ফুলুরি। এরপরে দেখুন আমরা ঠিক এরকম ধরনের বানিয়ে নিয়েছি। এরপরে আমরা এখান থেকে নিয়ে ছোট করে বানাবো। তার আগে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমরা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এখান থেকে তালের যে ফুলুরির ব্যাটারটা বানিয়েছিলাম সেটা নিয়ে এইভাবে ছোট ছোট আকারে দিয়ে দেব। এতে কি হবে, একদম পারফেক্ট স্পঞ্জি ফুলুরি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর সামনেই কিন্তু জন্মাষ্টমী, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। আর আমি একটু মিডিয়াম সাইজের বড় রেখেছি, আপনারা চাইলে এর থেকে কিন্তু ছোট বানাতে পারেন। সমস্ত তালের ফুলুরিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এটা প্রথমেই এটাকে কিছু নাড়াচাড়া করব না। 3 থেকে 4 মিনিট পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে উল্টে পাল্টে আমরা লালচে করে কিন্তু ভালোভাবে ভেজে নেব। এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা এটাকে ভালো করে উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু ব্রাউন কালার চলে এসছে। আর এইভাবে কিন্তু আপনারা গুড় দিয়ে বা বাতাসা দিয়ে একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিনি দিয়ে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন। এরপরে এটাকে ভালো করে উল্টে পাল্টে, আর দেখুন কতটা ফুলে গেছে। আমরা উল্টে পাল্টে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার, এক্সট্রা যা তেলটা সেটা কিন্তু এর মধ্যে পড়ে যাবে। আমরা এইভাবে এটাকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এরপরে আমরা কিন্তু তেলের মধ্যে আবারও যে বাদবাকি যে ফুলুরিগুলো সেগুলোকে বানিয়ে নিচ্ছি।
আমরা দেখুন আবারও তেলের মধ্যে দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমরা পুরোটাই রেডি করে নেব। সামনেই জন্মাষ্টমীতে কিন্তু এই রকমভাবে অবশ্যই ঠাকুরের জন্য বানিয়ে নিতে পারেন। তালের ফুলুরি খুব কম সময় একদম পারফেক্টভাবে কিন্তু এটা রেডি করে নিতে পারেন। আমরা এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা উল্টে দেবো না, দেওয়ার সাথে সাথে আমরা 2 থেকে 3 মিনিট কিছুক্ষণ রেখে দেব। তাতে এক পিঠটা ভালোভাবে হয়ে আসলে আমরা কিন্তু অন্য পিঠটা এটা এমনি উঠে আসবে। এটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর খুব সহজেই উঠে আসবে। আমরা এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এটাকেও কিন্তু আমরা উল্টে পাল্টে একইভাবে তুলে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব, আমরা এখানে দুটো রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে চলে যাব তালের মালপোয়া। তালের মালপোয়া বানাতে এখানে আমরা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিয়েছি মৌরি, আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো তালের ক্ষীর। দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই নারকেল কোড়ানো এর মধ্যে আপনারা দিতে পারেন। এরপরে আমরা এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমরা ব্যাটারটাকে রেডি করব। আর এখানে কিন্তু আমি দুধ নিয়েছি, একদম রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। দেওয়ার পরে এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি, যাতে বেশি পাতলা না হয়ে যায়। একসাথে দুধটাকে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দুধটা বেশি ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এখানে ভালো করে মেখে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করছি গুড়ের বাতাসা। আপনারা চাইলে এর মধ্যে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আর সবার এখানে আর গুড়ের বাতাসাটাকে মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি। এখানে বেশি পরিমাণে সুজি দিচ্ছি না, 1 চামচ মতো সুজিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর সবার শেষে দিচ্ছি এখানে বেকিং পাউডার। সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা রেডি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে এটাকে আমরা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা একদম আমাদের রেডি হয়েছে। একদম বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এই রকমভাবে আমরা ব্যাটারটা রেডি করব। এরপরে আমরা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমরা ওপর থেকে একদম ভালোভাবে তেলটাকে নাড়াতে থাকছি। তেলটাকে নাড়ালে কিন্তু এটা এমনি উঠে আসবে। যখনই তেলের ওপরে দেবেন, এর সঙ্গে মালপোয়ার সাথে টাচ করার কোনো দরকার নেই। এটা নর্মালি হয়ে গেলে তেল থেকে কিন্তু উঠে এরকম সুন্দরভাবে ফুলে যাবে। আপনারা যদি একদম এইভাবে বানান, তাহলে কিন্তু আপনাদের যে মালপোয়াগুলো বানাবেন ঠিক এইভাবে এত সুন্দরভাবে ফুলে যাবে আর খুব সহজেই কিন্তু রেডি হয়ে যাবে। মালপোয়াগুলোকে আমরা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে গেছে মালপোয়াটা, আর কত ভালোভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা প্রত্যেকটা একইভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে সাইজগুলো একটু ছোট সাইজের রেখেছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজের কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা তুলে নিচ্ছি মালপোয়া, আর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এইভাবে আমরা পুরোটাই কিন্তু রেডি করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদে খুব সহজভাবে আপনারা তাল দিয়ে 2 রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, ট্রাই করে জানান যে কেমন লাগলো। বাড়িতে অবশ্যই যদি এই রেসিপিটা বানান তাহলে জানাবেন যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। সামনেই জন্মাষ্টমী, তাড়াতাড়ি করে অবশ্যই বানিয়ে ফেলো। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।